জয় জগন্নাথ, জয় গিরিধারী। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে পুরীর সমুদ্র থেকে উঠে আসা জগন্নাথদেব এসেছিলেন কৃষ্ণকুঞ্জে অঙ্গরাগের জন্য। এবারও তেমনি আরও একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে কৃষ্ণকুঞ্জে। এবারও একদম পুরী ধাম থেকে স্নান সেরে জগন্নাথদেব সোজা চলে এলেন কৃষ্ণকুঞ্জে এবং জগন্নাথদেব সম্পর্কে তাদের এত সুন্দর কথা সমস্ত কিছুই ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভীষণ ভালো লাগবে। জগন্নাথদেবের ওপর এই ভক্তদের এত অফুরন্ত ভক্তি এবং এত বিশ্বাস সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। চলুন তাহলে আমরা সকলে মিলে দর্শন করি সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। ভগবান জগন্নাথ দেব আপনাদের সকলের মঙ্গল করুক। আমার প্রাণকে তোমায় দিয়ে যাচ্ছি। জয় জগন্নাথ, জগন্নাথ দেব মঙ্গল করুক আমাদের। আমি জানি তুমি পারবে, তার জন্য এত দূর থেকে তোমার কাছে আসা। আমার বাড়ির থেকে 98 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার কম 100 কিলোমিটার আসা। আর নিয়ে এসেছেন এই যে আমাদের জগন্নাথ দেব, বিশ্ব ব্রহ্মাণ্ডের চালক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এবং আজকে সোজা পুরী থেকে, সোজা পুরী থেকে চলে এসেছে আজকে। মানে ঠিকই করে রেখেছিল আজকে এখানেই আসবো। মানে আমার সিংহাসনও আজকে ওঠেনি আসবে বলে। অনেক সৌভাগ্য। তোমাদের তো সৌভাগ্য আছে, সেটা তো আমার একটু রয়েছে। প্রায় 1:40 মতো বাজে। এই দাদার হাতে তুলে দিলাম। মা 15 দিন যে কিভাবে থাকবো আমি জানি না। আমি ওকে বলছি দোকানে বসেই, আমার মনে আছে একদিন বিকাল বেলা, যে কিছুতেই কাউকে পাচ্ছি না, কিভাবে বাবাকে এই রথ চলে আসছে কিভাবে তৈরি করব, মাথা কাজ করছে না। ও তখন বলছে ঠিক পেয়ে যাবো, ঠিক। অনেককে ফোন করা হয়েছে, যাই হোক কোনোভাবে কোনো কিছু করে ক্যান্সেল হয়েছে। বাবা হয়তো এখানেই আসবে বলে সবকিছু ক্যান্সেল হচ্ছিল, কিছুতেই মানে হয়তো তাদের টাইমিং এর সাথে আমাদের টাইমিং ম্যাচ হচ্ছে না, এরকম করে করে অনেক ভাবে ক্যান্সেল হয়েছে। লাস্টে আমি বলছি আমি তো আর মানে টেনশন হয়ে যাচ্ছে যে আর কদিন বাকি রথ, তার আগে তো তৈরি করতে হবে না। তো তারপর হয়ে গেলে তার আমি আবার করতে পারবো না 1 বছর। তো তখন ওই কথা বলছি, এই কথা হতে 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 হট করে তোমার একটা ভিডিও সামনে আসে। তাই মানে ও আমার মানে এই অঙ্গরাগ নিয়েই কথা হচ্ছে আমার হাজবেন্ডের, হতে হতে ফট করে কথা বলছি আর ফেসবুকে স্ক্রল করছি, করতে করতে হট করে তোমার ভিডিওটা সামনে। মানে এটা একদম মানে কি বলবো, মানে অলৌকিক একটা জিনিস হয়েছে আমাদের। দেখিয়ে দিয়েছো সত্যি কথা, মানে না হলে এটা সম্ভবই ছিল না যে কথা বলতে বলতে এরকম ভাবে হঠাৎ করে আমি বলছি দেখো ইনিও মনে হচ্ছে এই কাজই করেন যেটার জন্য আমরা ইয়ে করছি। বলছে তাই, দেখো তো পেজটাই ঢুকে। তখন আমি তোমার পেজে প্রথম ঢুকলাম, ঢুকে তারপরে নাম্বার নিয়ে সাথে সাথেই ওই সময় তোমায় কল করা। কতদিন আগে ঘটনা ওটা? তাও 1.5 মাস, 1.5 মাস, 1.5 মাস আগের ঘটনা। তারপরে আমরা তখন বলি যে তোমাকে যে আমরা এরকম স্নান যাত্রায় যাব মানে পর দেব, তো তখন কি তুমি নেবে? তখন তুমি বলেছিলে হ্যাঁ নেব। বলেছিলে যে এখনো তো দেরি আছে, তখন আমরা বলেছিলাম হ্যাঁ আমরা পুরী যাব, পুরী থেকে এসেই কিন্তু তোমাকে ফোন করব। তুমি বলেছিলে হ্যাঁ ঠিক আছে এসে ফোন করব। ওই তারপরের পরের ফোনটাই পুরী থেকে হয়। ঠিক তখন তো ভাই পুরীতে ছিলাম। পুরীতে ছিলাম, পুরীর একদম ওখান থেকেই ফোন হয়, আর তখন তুমি হ্যাঁ আসতে বলো, সেই হিসাবেই আসা। তোমরা কি করো? আমাদের হচ্ছে গার্মেন্টস এর হোলসেল বিজনেস। আমাদের দমদমে 3টে দোকান আছে সব রকম। আচ্ছা, মানে আমার থেকে ওই 1 পিস 2 পিস না, মানে সব দোকানদাররা মাল নেয়। ভগবান আরো ভালো রাখুক তোমাদের। ইন্ডিয়ার বাইরেও যায়। আমাদের থেকে প্রায় 10-10.5 দোকানদার মাল নেয়। তো আমরা সেই সকালবেলা মোটামুটি 11:30-12টার মধ্যে বেরিয়ে যাই, রাত্রে ফিরি 2-3 প্রতিদিন। পুজো সিজন চালু হয়ে গেল, আমরা এই মাস পরে গেল যেটুকু টাইম পাই বাবার সাথে। আমি মানে এইবার পুরী থেকে মানে সকালে হাওড়া থেকে নেমে বাবাকে ওই ব্যাগে করে জাস্ট ঘরে ঢুকিয়েছি আমার ঘরে, কিন্তু ওনাকে আসনেও বসাইনি। ফার্স্ট আসনে এসে যে তোমারই বসো, ওনার জানা তো ইচ্ছে রয়েছে এখানে আসবে, একদমই তাই। না হলে সেই কোথা থেকে 98 কিলোমিটার আমার বাড়ি থেকে তোমার বাড়ি, মানে 2 কিলোমিটার কম 100 কিলোমিটার আমি এসেছি ওনার জন্য। তারপরে নতুন গাড়ি তোমরা কিনেছো, সেই গাড়ির পুজো দিয়ে আজকে আবার এখানে চলে এলে কৃষ্ণকুঞ্জে। তাহলে এটা কে নিয়ে আসলো? উনি চালক, জগৎ সংসারের চালক। তুমি গাড়িটা চালাচ্ছ আর উনি জগৎ সংসার চালাচ্ছে না? একদম ফ্রন্ট সিটে বসে, হ্যাঁ আমরা পিছনে উনি সামনে।
ওটাই বলবে যে তুমি তো চালক বিশ্ব ব্রহ্মাণ্ডের, তুমি চালনা করে নিয়ে যাও, আমি তো উপলক্ষ মাত্র। সত্যি তাই, নাহলে কিভাবে চলে আমাদের, আমরাই একদম আমরা মানে সম্ভবই না। একটাই আমি শুধু একদম। বলি যে তোমার দোকান তুমি যেভাবে চালাবে সেভাবে চলবে, ঠিক ঠিক। আর আমরা তো তোমার কর্মচারী, তুমি আর যেভাবে আজকে সে- যেটুকু করবে। আজকে ছোট থেকে অনেকটা এত বড় হয়েছে সব ওনারই কৃপায়, একদমই তাই। আরো দূরে এগিয়ে যাক, এটাই আমার ওনার কাছে প্রার্থনা রইল তোমাদের জন্য। তোমাকে পাওয়াটাও মানে কি বলবো, ফেসবুকে বা ইয়েতে আমি প্রচুর খুঁজেছি, আমাদের ওদিকেও আমি প্রচুর খুঁজেছি। হুম। আছে অনেক লোক, নেই যে বলবো না, হুম, অনেক লোক আছে, কিন্তু সবাইকে পেরিয়ে তোমার কাছে আসা। এত দূর থেকে গেল। কি বলবো, এটা আমার কাছে নয়, এটা হচ্ছে গিরিধারীর কাছে গো। আমি তো ওনারই কি বলবো সন্তান একদম, উনি আমার পিতা, ওনার কাছেই এসেছে, ওনাকেই পেয়েছো, আমাকে দিয়ে তো উনি করাচ্ছেন কিছুদিনের আমি জন্য। ওই এতক্ষণ ওকে বসে বসে তাই হ্যাঁ। বলছি যে না সব ওনার চাইলে জন্য গো। কিছু তো হয় না। না চাইলে কোনোদিনও কিছু হয় না। একদম। এত মানুষকে নাহলে পেরিয়ে ভেবেছিলাম কি আসা। বৃহস্পতিবার হ্যাঁ, আসবো, হ্যাঁ তাই হ্যাঁ গেল না, আজকে সানযাত্রা থেকে ফিরছি, আজকেই যাই দাদার কাছে। আজকে ঠিক, শুভ দিন, আজকেই তোমার কাছে আসবো। আজকেই চলে আসি। একদম। শুধু তুমি ওকে সুন্দর করে রেডি হ্যাঁ। করে দাও, আচ্ছা, আবার গিয়ে রথে আবার রথে পুজোয় বসবে না বসবো। পুজোতে, একদম এত মানুষ আসবে দেখতে। ঠিক। কেমন হবে ওনাদের অঙ্গরাগ এবার বলো। তুমি যেরকম চাইবে, তোমার হাতে সে যেরকম চাইবে সেরকমই হবে। হয়নি তো কত বছর ধরে আছে? 6 বছর। 6 বছর, আচ্ছা। কোনোদিনও হয়নি, মানে আমার বিবাহিত জীবন আর ওনারা আসা একসাথে। বাহ। তো এবারে কিছু কিছু জায়গায় যেরকম সত্যি কথা বলতে অনেক মানে অনেক গুরুজনদের কাছে শুনেছি বা পুরীতে গিয়ে অনেক শুনেছি, জগন্নাথ দেব মেনলি নিম কাঠের হয়, হুম। মানে এটা হয়ে এসছে, হুম। বাট উনি কিন্তু আমার নিম কাঠের নয়। আচ্ছা। যখন আমরা ওনাকে এনেছিলাম তখন নিম কাঠ কি বা এমনি কাঠ কি হ্যাঁ আমরা হ্যাঁ চিনতাম না। হ্যাঁ হ্যাঁ বা সেই সময় নিম কাঠ হ্যাঁ মানে নিম কাঠের তৈরি বাবাকে নেওয়ার ক্ষমতাও আমাদের ছিল না। হ্যাঁ। তো আমাদের চোখে যেতে যেতে রাস্তায় ওনার উপর চোখ পড়ে, আমি বলি আমি একেই নিয়ে যাব। তোমাদের চোখে উনি ভগবান আর উনি সেই নিম কাঠ। হ্যাঁ। ওনার কি কাঠ আমার জানার কোনো সেই প্রয়োজন হচ্ছে, নেই। ওইভাবেই নিয়ে এসেছি, আজকে- ওইভাবেই রেখে দিয়েছি। আজকে একটা কথা আমি বলি, আজকে যদি একটা বড় নিম কাঠের বিগ্রহ যদি আনা হয়, হ্যাঁ। তোমাদের সমস্ত ভক্তি এনার উপরেই থাকবে, একদমই জানো তাই, তো, এ নিয়ে একদমই জীবন্ত। উনি কি কাষ্ঠের আমাদের জানার প্রয়োজন নেই। আমরা যদি একটা পাথরকেও যদি ভক্তি ভরে তার মাথায় জল দিই না, তিনিও নারায়ণ হয়ে যান বা শিব হয়ে যান। আমাদের দোকানের নামটাও ওনার নামে, জগন্নাথ ফ্যাশন। তাই? হ্যাঁ, সবটা সবকিছু ঘিরেই উনি। ওখানে গেলে আমি নিশ্চয়ই দেখা করে আসবো। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের জীবনে যা কিছু সব কিছু, সবকিছু ওনার জন্য। আর এটা আমরা মানে কি বলবো, সব মানে সবসময় এটা আমরা বিশ্বাস করি উনি আমাদের সাথে সবসময় আমাদের সাথে আছে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, হুম। কি নামে গো? লুক মাই লাইফস্টাইল। আচ্ছা। আমাদের প্রায় 4 বছরের এই জার্নিটা। ওটা প্রায় 92,000 মতো সাবস্ক্রাইবার আছে। তোমরা আরো দূরে এগিয়ে যাও। ওটা মানে কাজের জন্য সময় দিয়ে ও কাজের সমস্ত কিছু ওর মধ্যে থাকে নাকি? না, 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 ওটা তাহলে? আমাদের ডেইলি ব্লগ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সারাদিনের ডেইলি ব্লগ। হ্যাঁ হ্যাঁ, এ ভক্তদের মধ্যে যদি কারোর ভালো লাগে দেখবে নিশ্চয়ই তারা। তার ওটাই আর তোমাদের জগন্নাথ কি যেন বললে? জগন্নাথ ফ্যাশন। আচ্ছা, ওখানেও ভক্তরা যদি যান কি কি পাওয়া যায়? না, সমস্ত পোশাক? ওখানে যে ভক্তরা বিজনেসের সাথে যুক্ত আচ্ছা, শুধু আচ্ছা। তারা যেতে পারে। আচ্ছা আচ্ছা। মানে নিজের ইউজের হ্যাঁ, জন্য হ্যাঁ, তো কেউ হ্যাঁ। কিনতে যেতে বিজনেস পারবে না। ব্যবসার জন্য। শুধুমাত্র যাদের দোকান হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। যাদের বুটিক আছে, যারা বাড়ির থেকে ব্যবসা করে বা বিজনেস স্টার্ট সেটা ভক্তরা সবাই শুনে নেবে, তাদের যাদের হ্যাঁ। প্রয়োজন হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। মানে ইউটিউবে বা ফেসবুকে জগন্নাথ ফ্যাশন সার্চ করলেই দেখবে। আচ্ছা আচ্ছা। দমদম থেকে কোথায় জায়গাটা না? স্টেশন থেকে একদম গলি দেখা যায় পাশে, আচ্ছা আচ্ছা, বেশ দমদম জংশনের। বেশ বেশ। কোনো কিছু নিয়ে ভাববে না, যেটাতে ওনাদের ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, ওনারা যাতে সুন্দর করে আবার ইয়ে হতে পারে, সেই হিসাবে তোমার যাবতীয় যা করার তুমি করো। একদম। আবার এক নতুন রূপ তৈরি হবে। একদম। আমাদের দিক 6 বছর থেকে পরে। কোনো কিছু নিয়ে নেই, তোমার যেটা মনে হয়। ঠিক আছে? একদম একদম।